ঘুমতে উঠে দেখে রে ভাই খুব বেশি জড়িদের বুঝছনি জড়ি তামানির নামগন্ধ নাই। তো তোরা তামছে ফিনি ফিনি দেরতার মাঝেও বার হয়ে গেছে ওই সময় আর না যার। আজকে নিয়ত করছে পুলিশ বাজারের আশেপাশে সুন্দর সুন্দর যেটা জায়গা আছে ওটা নিজে দেখমু আপনার তোরেও দেখাইমু। তো রওনা দিলাম। এখন খুব বেশি ফেটে বুক লাগছে হয়ে আগে নাস্তা করি। এখন আইসকু আর বাঙালি হোটেল উঠলে দোকানিত নাই রে ও আইসকু তুকাইরাম বালা ফুটপাথর কোনো দোকানও খাইতাম। ফুটপাথর দোকানও খাইলে এই এলাকার কালচার সম্পর্কে তুরাতুরি ধারণা পাওয়া যাবে, এই এলাকার খানি কিলানো খান বোঝা যাইব। তো তুকাইতে গিয়া পাইলাম এক চাচার ফুটপাথর দোকান। কোনটা নামাতেও অর্ডার দিলাম, বললাম রে ও চাচা এক কাম করো, আমরা রে ফরোটা দিয়ে আর ডিম দি দেও চাই দেখি কিলাল মজা লাগে। চাচার বাড়ি আবার আসাম, তাই না আবার বাংলা বুঝেন সিলেটি বুঝেন, কোনো অসুবিধা হয়েছে না। তো চাচায় শুরু করছেন তানোর বানানি। আমার লগে যারে দেখ রায় তার বাড়ি লগে খানাই কাট আইবার দিন বর্ডারও পরিচয় হয়েছে। তো আমার কইল ভাই আপনি যেহেতু যাইরে আমি খাইলাইয়া আপনার লইয়া পুলিশ বাজার গুরমু হেতার খতার আছে আইচ্ছে। তো কোনাখানো গেলে আল্লাহ খেউরে না খেউরে মিলাইয়া দে লাইন। আসলে আপনারা খুব বেশি ভালোবাসেন, আমি কৃতজ্ঞ আপনার তোর গেছে। তো গরমা গরম ডিম আর ফরোটা খাইলাম, খুব বেশি মজা লাগছে রে ভাই। তো খাওয়ার পরে চাচার কইলাম চাচা এক কাপ চা ধরে ও চা কইলা রে চা নাই, কইলাম ইন্নালিল্লাহিও কিতা কইলা রে বা আমরা সিলেটি মানুষ কোনটা খাওয়ার পরে যদি চা না খাই ওই বনি কোন চাই। তো অপোজিটে দেখলাম চার স্টল এখান আছে, লগালগ ওখানে গেলাম গিয়া কইলাম রে জলদি এক কাপ চা দেও। মাথাত বেদনা আরম্ভ হয়ে গেছে, চা না খাইলে উপায় নাই। হইতে লেট হয়েছে, হে চা দিতে আমরা লেট করছে না, কারণ চা অলরেডি বানাইলাছে, খালি কাপড় ডালছে আর আমরা হাতও দিছে। আমরাও মজা করে খাইছি রে ভাই। চা খাওয়ার পরে এখন মন অনেক ফ্রেশ লাগে। এখন আস্তে আস্তে আটি দুনিয়ায় দেখি আপনার তোরেও দেখাই। আপনারা তো জানেন আমার অবায় হবায় চৌক জায়গা, তো খেয়াল করি দেখি বিশাল একটা মার্কেট। ওই হামায় দেখি কেন ভিতরে কিতা আছে। হামায় তো রে ভাই আমি পুরা অবাক হয়ে গেলাম। মাছ মাংস আর তরকারি ছাড়া এখানে দুনিয়ার হলতা আছে, কিতা নাই রে ভাই এখন চাইন। পেটাইন্তর খাপড় বেটিন্তর খাপড় ফুরিন্তর খাপড় ফুয়াইন্তর খাপড় বাচ্চাইন্তর খাপড় হলতাতে খাপড়ে সাবনে আগরে বাগরে হলতা রে ভাই। আমি কিতা হইতাম কোন চাই। তো হতবিল ঘুরলাম, ঘুরে দেখলাম যে কোনটা লোয়া যায়নি। পরে চিন্তা করে দিলাম আইসকো আর লোয়ারও খাম নাই, দেখিয়া যাই যে এইবার সময় এমনিও লইম। এখন লইয়া খানো খুন বাই দিয়ে আটিতাম কোন চাই। রাস্তাঘাট এখনো বিজা রয়েছে, ওটার মাঝেও আটা শুরু করিলছি। খানাই ঘাটর বাইরে ঘুরে কইলাম কি তার ও ভাই গাড়ি লইলতাম না, কইলো না ভাই আটি আমরা ঘুরমু সারা পুলিশ বাজার। আমি তো হলতা চিনি, কইলাম কোনো অসুবিধা নাই রে ভাই, আমি আটা এক লম্বাও শুরু করি আটা। তো আটতে গেলাম আমরা গন্তব্য গিয়া হে টিকিট কাটলো। টিকিট কাটার পর হামাই গেলাম গিয়া ভাই পার্কও হামাইও মন ভালো হয়ে গেছে। 2018 সালের দিকে এই পার্কে একবার হামাইছিলাম, আজ আবার এই হামাইলাম। আসলে তকদিরও যেটা লেখা থাকবে রে ভাই ওটাও কোন জায়গাতে আমরা একবার যাইম আর কোন জায়গা দুইবার যাইম এটা আমরা কেউ হইতাম পারি না। পার্কের পরিবেশ খুব সুন্দর ভাই বুঝছেন। এখন সকালতার দেয় কিছুটা নিরাই লাগে, মানুষ কম লাগে, তারপরে আস্তে আস্তে মানুষ হওয়া শুরু করছেন। আর এই যে সিজন না নি সকাল থেকে একটু মেঘ দে, এখন হালকা ফিনি দে, ওটার দেয় হয়তো বা পার্ক মানুষে খুব একটা ঢুকেন না। তবে আমরা যতবিল আসলামই কেন আস্তে আস্তে মানুষের ঢুকা শুরু করেছে। এখানেও ছবি খুব সুন্দর হয়, মানুষের তাদের ছবিটা বিয়ে তুলে, নানান ধরনের রাইড আছে। আবার অন্য এক জায়গায় এখানেও আবার যে ট্রেডিশনাল তারা বিভিন্ন ড্রেসও কিনতে যায়, যে রাজা রানীর ওতা। গতবার এই ওটা ফিন দিছিলাম, এবার আর ফিন দিছি না বা হয় কিলান লাগে, এটা এমনি বহুত ফিন দিছি। তো ঘুরলাম, খুব ভালো লাগলো। আবার জানি না কবে এই পার্ক আইম, হয়তো বা আবার আইম ইনশাআল্লাহ বাসিয়া তাহলে। তো যাই হোক আজকের ব্লগ অতটুকুই, দেখা হইব নতুন কোনো ব্লগও নতুন কোনোভাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।